আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব 12.12 নিয়ে। রিড, পড়ো, দ্য টেক্সট, টেক্সটটি বিলো নিচের, অ্যান্ড আইডেন্টিফাই এবং শনাক্ত করো দ্য টেন্সগুলো শনাক্ত করো অফ দ্য আন্ডারলাইন সেন্টেন্সেস, অর্থাৎ নিচে দাগ দেওয়া সেন্টেন্সগুলো টেন্স শনাক্ত করো। দেন তারপর ডিসকাস, আলোচনা করো হোয়াই দ্য টেন্স, এই টেন্সগুলো কেন, ফ্রম আর ইউজ, কেন ব্যবহার করা হয়েছে। তো আমরা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছি, খেয়াল করো। এটা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ, এটা সাভারে অবস্থিত। আর ইনি একজন বয়স্ক লোক এবং একটি মেয়ে তার কাছ থেকে পায়ে হাত দিয়ে দোয়া প্রার্থনা করছে। আর এখানে অনেক লোককে আমরা দেখতে পাচ্ছি যারা স্মৃতিসৌধের আশেপাশে আছে এবং সকলেই সবুজ জামা পরিহিত, আবার এতে কেউ কেউ লাল জামা পরিহিত। একটি জাতীয় পতাকা উত্তোলন করা আছে। তো তারপরে আমাদের এখানে একটা প্যাসেজ দেওয়া আছে। আমাদের এখানে যেটা বলেছে সেটা হচ্ছে এই প্যাসেজের মধ্যে দাগ দেওয়া যে লাইনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই দাগ দেওয়া লাইনগুলো টেন্স নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে এই প্যাসেজটা পড়ি, তারপর আমরা দেখি এটা কোন টেন্সে ব্যবহার করা আছে। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওহে প্রিয় বন্ধুরা। আই এম শুভা তাসনিম, আমি শুভা তাসনিম। দিস ইয়ার, এই বছর, উই উইল সেলিব্রেট, আমরা উদযাপন করব ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস, এট স্কুল, বিদ্যালয়ে। এটা ছিল আমাদের প্রথম বাক্য। 2 নম্বর বাক্যে আমাদের বলেছে আওয়ার ক্লাস, আমাদের শ্রেণী, হ্যাজ প্ল্যান্ড, পরিকল্পনা করেছে, টু অ্যাক্ট আউট এ ড্রামা, অর্থাৎ একটি নাটকের অনুষ্ঠান করবে, একটি নাটক করবে, অন লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধ সম্পর্কে। অ্যান্ড, এবং আই এম ডুইং, এবং আমি করছি, দ্য রোল অফ এ বীরঙ্গনা, অর্থাৎ আমি একজন বীরঙ্গনার চরিত্রে অভিনয় করছি, ওয়ার হিরোইন, অর্থাৎ যুদ্ধে নারী চরিত্রে। আই এম সো এক্সাইটেড, আমি খুবই আনন্দিত। বাট, কিন্তু, লাস্ট ইয়ার, গত বছর, উই ভিজিটেড, আমরা ভ্রমণ করেছিলাম, দ্য ন্যাশনাল মেমোরিয়াল, অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধ, টু পে, প্রদান করতে। এখানে টু পে শব্দের অর্থ হচ্ছে প্রদান করা, আওয়ার রেসপেক্ট, আমাদের সম্মান প্রদান করতে, টু দা মার্টিয়ার্স, শহীদদের প্রতি সম্মান প্রদান করার জন্য আমরা জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলাম। 3 নম্বর বাক্যে বলছে ইট ওয়াজ এ ফ্রাইডে মর্নিং, এটা ছিল শুক্রবার দিন সকালবেলা। উই গট অন দা বাস, আমরা একটা বাসে উঠেছিলাম। ইট ওয়াজ রানিং এট এ হাই স্পিড, অর্থাৎ বাসটি অনেক দ্রুত গতিতে চলছিল। আই নোটিসড, আমি লক্ষ্য করেছিলাম, অলমোস্ট, প্রায়, অল অফ পিপল, সমস্ত লোকজন, ওয়ার কেয়ারিং রেড অ্যান্ড গ্রিন ড্রেসেস, আমি লক্ষ্য করলাম এখানে উপস্থিত যারা আছে তারা সবাই লাল এবং সবুজ জামা পরিহিত। আই আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছিলাম, দে ওয়ার অলসো হেডিং টুয়ার্ডস দ্য ন্যাশনাল মেমোরিয়াল, অর্থাৎ এখানে এই যে হেডিং, হেডিং মানে হচ্ছে অগ্রসর হওয়া, টুয়ার্ডস মানে দিকে, তার মানে তারা অগ্রসর হচ্ছে স্মৃতিসৌধের দিকে, জাতীয় স্মৃতিসৌধের দিকে। হোয়েন, যখন, আই রিচড দেয়ার, যখন আমি সেখানে পৌঁছেছিলাম, মানে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেছিলাম, আই গট অ্যামেজড, আমি বিস্মিত হয়েছিলাম, অবাক হয়েছিলাম, টু সি, দেখে, দ্য সি অফ পিপল, অর্থাৎ জনসমুদ্র দেখে, ইন দ্য মেমোরিয়াল কমপ্লেক্স, অর্থাৎ এই স্তম্ভের নিকটে গিয়ে আমি জনসমুদ্র দেখে স্তম্ভিত হয়েছিলাম। পিপল, লোকজন, ওয়ার ওয়াকিং, হাঁটছিল, স্লোলি, ধীরে ধীরে, টু দা মনুমেন্ট, মনুমেন্টের দিকে, স্তম্ভের দিকে, টু প্লেস, অর্পণ করতে, দা ফ্লাওয়ার্স, ফুল অর্পণ করার জন্য। তো এখানে হচ্ছে টু প্লেস শব্দের অর্থ হচ্ছে অর্পণ করা, আর দা ফ্লাওয়ার মানে ফুল অর্পণ করা, এট দা অল্টার, বেদি, অফ মেমোরিয়াল, অর্থাৎ স্মৃতির যে বেদি আছে সেই বেদিতে ফুল অর্পণ করার জন্য তারা ধীরে ধীরে সামনে অগ্রসর হচ্ছিল। এ গ্রুপ অফ পিপল, এক দল লোক, ওয়াজ সিঙ্গিং, গান গাচ্ছিল, দ্য প্যাট্রিয়টিক সং, অর্থাৎ দেশাত্মবোধক গান, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, অর্থাৎ এই গানটি তারা গাচ্ছিল। সাম পিপল, কিছু লোক, আর সুইং দেয়ার রেসপেক্ট,
অর্থাৎ কিছু লোক তারা সম্মান দেখাচ্ছিল টু দা অন্ডার্ড ফ্রিডম ফাইটার, অর্থাৎ আহত মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দেখাচ্ছিল। আই কুড নট রিসিস্ট মাইসেলফ, এখানে রিসিস্ট শব্দের অর্থ হচ্ছে বাধা দেওয়া, প্রতিহত করা। অর্থাৎ কিছু লোকজনকে দেখলাম যারা আহত মুক্তিযোদ্ধাদেরকে তারা সম্মান জানাচ্ছে, অর্থাৎ সবাই সেখানে এসেছে, কিছু মুক্তিযোদ্ধারাও সেখানে এসেছে, সেই মুক্তিযোদ্ধারা পাশে দাঁড়িয়ে আছে এবং কিছু লোক তাদেরকে সম্মান জানাচ্ছে। এটা দেখে আমি নিজেকে রিসিস্ট করতে পারলাম না, মানে নিজেকে বিরত রাখা, প্রতিহত করা করতে পারলাম না। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, দেয়ার সেখানে, অ্যান্ড এবং টাচড এবং স্পর্শ করেছিলাম, ওয়ান অফ দ্য ফ্রিডম ফাইটার্স ফিট, এবং একজন মুক্তিযোদ্ধার পা আমি স্পর্শ করেছিলাম। হি বিকেম হ্যাপি, সে খুবই খুশি হয়েছিল। অ্যান্ড এবং অ্যাডভাইসড মি, এবং আমাকে উপদেশ দিয়েছিল, টু রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়াশোনা করার জন্য। অলসো আরো, হি টোল্ড মি, সে আমাকে বলেছিল, টু বি এ গুড হিউম্যান বিং, একজন ভালো মানুষ হতে, অ্যান্ড এবং ওয়ার্ক ফর দ্য কান্ট্রি, দেশের জন্য কাজ করতে। আই ফেল্ট এ কাইন্ড অফ লাভ, আমি ভালোবাসা অনুভব করেছিলাম, অ্যান্ড এবং রেসপেক্ট, সম্মান অনুভব করেছিলাম, ফর মাই মাদারল্যান্ড, আমার মাতৃভূমির জন্য। আই টুক এ বাউ, আমি শপথ গ্রহণ করেছিলাম, দ্যাট, যে, আই ডোন্ট ডু এনিথিং হার্মফুল টু মাই কান্ট্রি, অর্থাৎ আমি কোনো কিছু ক্ষতিকর কোনো কিছু আমার দেশের জন্য করব না। আই অলসো থট, আমি আরো চিন্তা করেছিলাম, ভেবেছিলাম, আই উড ডু সামথিং ইউনিক, আমি ব্যতিক্রম ধর্মী কোনো কিছু করব। এখানে ইউনিক শব্দের অর্থ হচ্ছে ব্যতিক্রম ধর্মী বা ভিন্ন কিছু করা। সো দ্যাট, যাতে করে এভরিওয়ান উড রিকগনাইজ, প্রত্যেকে স্বীকৃতি দেয়, মাই কান্ট্রি, আমার দেশকে, উইথ রেসপেক্ট, সম্মানের সাথে। আমি এমন কিছু ভিন্ন কোনো কিছু করব যাতে অন্য সবাই আমার দেশকে সম্মানের সাথে স্বীকৃতি দেয়। আই হ্যাভ নট ফরগটেন, আমি ভুলে যাইনি, মাই প্রমিস, আমার সেই প্রতিজ্ঞার কথা। রেদার, বরং, আই এম ওয়ার্কিং অন দ্যাট, আমি তার জন্যই কাজ করছি। অর্থাৎ এখানে আমাদের বাক্য দেওয়া আছে, সেন্টেন্স, অর্থাৎ যে যেখানে যে দাগ দেওয়া যে বাক্যগুলো আছে আমরা দেখতে পাচ্ছি এখানে 9, 10, দশমতম পর্যন্ত বাক্য দেওয়া আছে, 10টি বাক্য। দাগ দেওয়া বাক্যগুলো আমাদের এইখানে লিখতে হবে। এখানে 10টি পর্যন্ত আমাদের গড় কাটা আছে, এই 10টি গড়ে আমরা এই 10টি বাক্য লিখবো। তারপরে হচ্ছে এই বাক্যগুলো কোন টেন্সে যায় সেই টেন্স গুলো আমাদের এই ঘরে লিখতে হবে, এবং হোয়াই দ্য টেন্স ফর্ম ইজ ইউজড, এবং কেন এটা এই টেন্সে ব্যবহার করা হয়েছে সেই কারণটা আমাদের এখানে লিখতে হবে। অর্থাৎ প্রথমত আমাদের বাক্যটা লিখতে হবে, তারপর তার টেন্স লিখতে হবে, এবং সেটা সেই টেন্সে কেন ব্যবহার করা হয়েছে সেটা লিখতে হবে। সো আমরা চলে যাচ্ছি সরাসরি উত্তরে। সেন্টেন্সে প্রথমে আমাদের প্রথম যে বাক্যটা ছিল, প্রথম লাইনে ছিল, দিস ইয়ার, এই বছর, উই উইল সেলিব্রেট, আমরা উদযাপন করব, ইন্ডিপেন্ডেন্স ডে এট স্কুল, অর্থাৎ আমাদের বিদ্যালয়ে আমরা ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসটি আমরা এই বছর উদযাপন করব। এটা আমাদের প্রথম বাক্য ছিল বইতে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার দেওয়া আছে সিরিয়াল ধরে, এটা আমাদের বইতে দেওয়া আছে। তারপরে এই টেন্সটা, অর্থাৎ এইগুলো হচ্ছে আমাদের টেন্স, এই বাক্যটা কোন টেন্সে ব্যবহার করা হচ্ছে সেটা আমাকে লিখতে হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইয়ার উই উইল, অর্থাৎ এখানে উইল শব্দটি ব্যবহার করা আছে, আর শ্যাল উইল যখন ব্যবহার করা হয় তখন সেটা ফিউচার টেন্স হয়, এটা আমরা জানি। সো এটা হচ্ছে সিম্পল ফিউচার অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়েছে। আর এখানে বলছে হোয়াই দিস টেন্স, কেন টেন্স ফর্ম ইজ ইউজড, কেন এই টেন্সে ব্যবহার করা হলো, অর্থাৎ এখানে উইল সেলিব্রেট, উদযাপন করা হবে, কেন এটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ টু ইন্ডিকেট ফিউচার, অর্থাৎ ভবিষ্যৎকে চিহ্নিত করার জন্য, বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়েছে যে আমরা এখনো সেলিব্রেট করিনি, স্বাধীনতা দিবসটি করব, যেহেতু ভবিষ্যতের কথা বলা হয়েছে এই জন্য এটা ফিউচার টেন্সে লেখা হয়েছে। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আওয়ার ক্লাস হ্যাজ প্ল্যান্ড, আওয়ার ক্লাস, আমাদের শ্রেণীটি, হ্যাজ প্ল্যান, এখানে হ্যাজ দেওয়া আছে এবং প্ল্যান করা আছে ভার্বের V3, তাহলে এটা কি হবে, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে টেন্সের ক্ষেত্রে আমরা কি লিখবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেটা লিখতে হবে, টু ইন্ডিকেট দা রিসেন্ট পাস্ট, অর্থাৎ সম্প্রতি যে অতীত ঘটনা, একটা ঘটনা ঘটে গেছে, অর্থাৎ তার ফলাফল এখনো আছে, এমনটা বোঝানোর জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। যেমন আওয়ার ক্লাস হ্যাজ প্ল্যান্ড, আমাদের ক্লাসটি পরিকল্পনা করেছে, টু অ্যাক্ট আউট এ ড্রামা, একটা নাটকের আয়োজন করতে, অন লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাদের ক্লাসে
একটা নাটকের আয়োজনের পরিকল্পনা হচ্ছে, অর্থাৎ অলরেডি হয়েছে এবং পরিকল্পনা আমাদের মধ্যে এখনো রয়ে গেছে, পরিকল্পনাটা কিন্তু ভ্যানিশ হয়ে যায়নি, এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে 3 নাম্বার আমরা দেখতে পাচ্ছি ইট ওয়াজ এ ফ্রাইডে মর্নিং, এটা ছিল শুক্রবার দিন সকালবেলা। এখানে ওয়াজ দেওয়া আছে, এটা আমরা জানি যে ওয়াজ এবং ওয়ার থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এটা হচ্ছে পাস্ট সিম্পল অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এটা পাস্ট ইনডিফিনিট টেন্স কেন? টু ইন্ডিকেট পাস্ট, অর্থাৎ অতীতকালকে বোঝানোর জন্য এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়েছে। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট প্রায়, অল দা পিপল সমস্ত লোকজন, ওয়ার কেয়ারিং, ওয়ার কেয়ারিং, এখানে ওয়াজ ওয়ার থাকলে হচ্ছে পাস্ট টেন্স, আর যখন আইএনজি যুক্ত করা থাকে তখন সেটা কন্টিনিউয়াস টেন্স, তার মানে হলো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে টেন্সের দিক থেকে এটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স? এটা হচ্ছে টু ইন্ডিকেট অনগোয়িং পাস্ট, অর্থাৎ অতীতকালে কোনো কাজ চলমান অবস্থায় ছিল, এই জন্য এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি এটা বর্তমান কালে চলমান অবস্থায় থাকতো তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতো, আর যদি ভবিষ্যৎকালে চলমান অবস্থায় থাকতো তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হতো। যেহেতু এটা অতীতকালে চলমান অবস্থায় ছিল এই জন্য এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই হচ্ছে আমাদের 4 নাম্বারের উত্তর। এবার আমরা দেখব 5 নাম্বারটি, আই গট অ্যামেজড, আমি বিস্মিত হয়েছিলাম। এখানে হচ্ছে গট, গট অ্যামেজড, এখানে পাস্ট টেন্সে বলা আছে গেট এবং হচ্ছে গট। টু সি দেখে, দা সি অফ পিপল ইন দা মেমোরিয়াল কমপ্লেক্স, অর্থাৎ স্মৃতিস্তম্ভের কাছে আমি জনসমুদ্র মানুষ দেখে বিস্মিত হয়েছিলাম। এখানে গট হচ্ছে পাস্ট টেন্সে করা, তাহলে হচ্ছে এটা হচ্ছে টেন্সের দিক থেকে পাস্ট সিম্পল অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এটা কেন পাস্ট ইনডিফিনিট টেন্স? কারণ হচ্ছে এটা পাস্ট টেন্সকেই বুঝিয়েছে যে সে বিস্মিত হয়েছিল অতীতকালের ঘটনা, এই জন্য এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপরে আমরা 6 নম্বরে দেখতে পাচ্ছি, 6 নম্বরে আমাদের বলা আছে সাম পিপল, কিছু লোক, ওয়ার সুইং, খেয়াল করো এখানে দেওয়া আছে ওয়ার, তার মানে ওয়াজ ওয়ার পাস্ট টেন্স এবং ভার্বের সাথে আইএনজি, তার মানে কন্টিনিউয়াস টেন্স, তার মানে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্সের দিক থেকে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা কেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স? কারণ হচ্ছে এটা হচ্ছে অতীতকালে একটি চলমান ঘটনাকে বোঝানো হয়েছে, যে কিছু লোকজন তারা সম্মান দেখাচ্ছিল, তার মানে ওই মুহূর্তে তারা কাজটি করতেছিল, চলমান অবস্থায় ছিল, এই জন্য এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। 7 নাম্বার বাক্যে আমরা পাচ্ছি আই কুড নট রেসিস্ট মাইসেলফ, আমি নিজেকে প্রতিহত করতে পারিনি। তো এখানে কুড শব্দটা দেওয়া আছে, এটা হচ্ছে কুড পাস্ট টেন্স, অর্থাৎ ক্যান হচ্ছে প্রেজেন্ট টেন্স আর কুড হচ্ছে এখানে পাস্ট টেন্স। তাহলে এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্সে বলা আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। কেন এটা পাস্ট ইনডিফিনিট টেন্স? কারণ এখানে পাস্ট টেন্সকে নির্দিষ্ট করে বলেছে যে ওই সময়টাতে যখন সবাই আহত মুক্তিযোদ্ধাদের সম্মান করছিল, ওই মুহূর্তে অর্থাৎ অতীতকালে আমি নিজেকে সংবরণ করতে পারিনি, এটা হচ্ছে অতীতকালে ঘটনা, এই জন্য এটা পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে। 8 নম্বরে আমাদের বলা আছে আই টুক এ বাউ, অর্থাৎ টুক এই শব্দটা এখানে টেক শব্দের অর্থ হচ্ছে নেওয়া, আর টুক শব্দের অর্থ হচ্ছে নিয়েছিলাম, তার মানে এটা অতীতকালের ঘটনা, এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্সে বলা আছে, তো দ্যাটস মিন পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং এটা অতীতকালকে কেন্দ্র করে লেখা হয়েছে, তাই এটা পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। 9 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আই হ্যাভ নট ফরগটেন মাই প্রমিস, আমি আমার প্রতিজ্ঞা ভুলে যাইনি। তো এখানে হ্যাভ দেওয়া আছে, কারণ আমরা হ্যাভ হ্যাজ থাকলে হচ্ছে পারফেক্ট টেন্স এবং ভার্বের বি থ্রিও দেওয়া আছে, তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স? কারণ আমি ওই মুহূর্তে প্রতিজ্ঞা করেছিলাম এবং সেই প্রতিজ্ঞা আমি এখন পর্যন্ত মনে রেখেছি, যার ফল এখন পর্যন্ত আমার কাছে আছে, এই জন্য এটা টু ইন্ডিকেট দা রিসেন্ট পাস্ট, রিসেন্ট সম্প্রতি যে অতীত আছে সেই অতীতটাকে এখন আমি ধরে রেখেছি, এই জন্য হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 10 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আই এম ওয়ার্কিং অন দ্যাট, আমি ওই জন্য আমি এখন ওইটার জন্য আমি এখন কাজ করছি, এখানে এম ইজ আর দেওয়া আছে এবং ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে, তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কারণ আমি এই কাজটি এখনো চালিয়ে যাচ্ছি, অর্থাৎ বর্তমান সময়ে কোনো কাজ চলমান অবস্থায় থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর যদি অতীতকালে কোনো কাজ চলমান অবস্থায় থাকে তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর যদি ভবিষ্যতে কোনো কাজ চলমান থাকবে বোঝায় তাহলে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। এই ছিল হচ্ছে আমাদের সেন্টেন্স গুলো এবং টেন্স গুলো কেন ব্যবহার করা হয়েছে সেই বাক্যগুলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।